কুরবানির পশুর নাম রাখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মোদি ইত্যাদি। অনেকেই বলছেন কুরবানির মতো একটি ইবাদতের বিষয়ে হাসি ঠাট্টার বিষয়ে রূপান্তর করা হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এখানে বিষয়টা হচ্ছে কোনো পশুর নাম দেওয়া এটা না জায়েজ না ইসলামে, এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের একটা নাম ছিল, গাদার একটা নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যে যানবাহন আছিল এগুলার কি ছিল, বিভিন্ন নাম ছিল। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কোনো পশু পাখির নাম রাখার মধ্যে দোষের কিছু কি নাই, এটা রাখতে পারেন। তবে যেই নাম রাখা হয়েছে এত ভয়ানক নাম। আবার শুনলাম, দেখেন ডোনাল্ড ট্রাম্পরে দেখার জন্য আবার আমেরিকার দূতাবাসের লোকের আইছে। এটা জানেননি আপনারা? আমি মিডিয়াতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য, অর্থাৎ গরু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য আমেরিকার দূতাবাসের লোকের আইছে। মানে এটা কি জিনিস? তবে আপনি আপনার বিড়ালের নাম, গরুর নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মানে ঘোড়ার নাম, ওটের নাম, গাদার নাম ছিল, আপনিও রাখতে পারেন, এটা সমস্যা নাই, এটা গুনাহ হবে না। কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে কুরবানি দেয়, তার কুরবানিকে আল্লাহর নিকটে কবুল হবে। হ্যাঁ, এই ব্যবসার ব্যাখ্যা দিছিলাম। যদি ঋণটা দেওয়ার তার কি থাকে, সামর্থ্য থাকে, যে কোনো সময় সে দিয়ে দিতে পারবে, তার সামর্থ্য আছে, বিলাসিতা না। সে হালে টাকা নাই কিন্তু তার টাকা কি আছে, তার কি বলে সম্পদ আছে। এখন হালে টাকা নাই, কোনো সমস্যা নাই, তিনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে সে কি ধরনের গুনার মধ্যে পড়বেন, তার শাস্তি কি? দেখেন, কুরবানি যার সম্পদ আছে সে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলছে, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। কথাটা কি হালকা না শক্ত? কত শক্ত? অনেক শক্ত কথা, অনেক শক্ত কথা। আমি যদি এখানে ঘোষণা দেই, যারা কুরবানি করার সামর্থ্য আছে তারা যেন না দিলে মসজিদে না আসে, তো কথাটা কি সহজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধমকি দিছেন, কুরবানি করার টাকা আছে, সম্পদ আছে, কুরবানি দিবা না, তুমি ঈদগাহে আইসো না। এজন্য অবশ্যই কোরবানি দিতে হবে, কারণ কোরবানি অধিকাংশ আলেমদের মতে কি ওয়াজিব, এটা বাদ দেওয়া যাবে না। ঈদের দিনের আমল ও সুন্নাহ সমূহ জানতে চাই। ঈদের দিনে আমল সুন্নাহ সম্পর্কে অনেক আলোচনা করছি। সকাল সকাল ঘুম থেকে উঠা, ফজরের নামাজ জামাতে পড়া, মেসওয়াক করা, গোসল করা, পবিত্রতা অর্জন করা, পরিপাটি সুন্দর জামা কাপড় পরা, এরপরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করা। এটা কুরবানির ঈদ যেহেতু বলতেছি। আর কুরবানির ঈদের দিন আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন সকালে কিছু খাইতেন না, না খাইয়ে ঈদগাহে যাইতেন। এসে কুরবানি করে ওই গোশত রান্না করে ওইটা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খাবারটা কি খাইতেন। এই জন্য সম্ভব হলে এটা খাবেন, এটা খাওয়া সুন্নত। এরপরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে ঈদের দিন গোশত আপনি 3 ভাগ, যেটা আমরা বলি সমান সমান, এটা জরুরি না, কিন্তু 3 ভাগ করবেন, নিজের জন্য রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কুরবানির জন্য একটি পশুকে কি ধরনের ত্রুটি মুক্ত হতে হবে? পাও ভাঙ্গা থাকতে পারবে না, লেজ কাটা থাকবে না, শিং ভাঙ্গা থাকবে না, সুস্থ সবল গরু আপনি কুরবানি। এখন কি গরু আমাদের কোনো ক্রাইসিস আছে নাকি? না, ক্রাইসিস নেই। আমাদের দেশে বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে গরু হইল সহজ। গরু কি, এজন্য আমরা গরু দিয়ে কুরবানি দেই। কিন্তু দুম্বা, উট এগুলা দিয়েও তো কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন। তো সুতরাং আপনি দিতে পারেন যদি থাকে, কিন্তু গরু দিয়েই দিতে হবে ব্যাপারটা এমন না। দেখছেন না, পশ্চিমবঙ্গে সরকার আইন করছে গরু দিয়ে কুরবানি করা যাবে না, জবে করা যাবে না। তো ঠিক আছে, মুসলমানরাও, মুসলমানদের যে ইমাম সেখানে আছেন তিনি ঘোষণা দিয়েছেন এই বছর আমরা গরু দিয়ে কি দেবো না, কুরবানি
দেব না। কারণ গরু দিয়ে কুরবানি দেওয়া কি আমাদের জন্য ওয়াজিব নাকি? না। আমাদের আল্লাহ অনেকগুলো পশু দিছে, গরু, মহিষ, বকরি, দম্বা, ছাগল, খাসি, উট, এগুলো আমাদের দিছে কে? আল্লাহ দিছে। তুমি যেটা পারো এটা দিয়ে দাও। বেড়া, তুমি কুরবানি দাও। তো সুতরাং তোর গরু দিয়ে দিলাম না, কিন্তু এখন দাদা বাবুর আর কান্না শুরু হয়েছে। শোনেন, আমি মাঝে মধ্যে বলি কি, আপনি যদি আমারে দৌড়ানি দেন, আপনি যদি আমারে দৌড়াইয়া দেবপুর বাজারে নেন, আপনি কমপক্ষে আমার পিছে পিছে জাঙ্গাল পর্যন্ত যাওয়া লাগবো নি? কথা কয় না? নাকি আপনি ঝুমুরে দাঁড়ায় থাকলে আমি দৌড়বো? ব্যাপারটা কি এমন? তা আপনিও ক্লান্ত হবেন না, আমি একা ক্লান্ত হব? এখন আইন করছে মুসলমানের দমানের জন্য, হে আইন নিজের উপরে যায় পড়ছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা হাজার হাজার পরিবার গরু লালন পালন করে তাদের জীবনযাপন করে, তাদের রিজিকের ব্যবস্থা হয়। এখন গরু খাওয়ার নিষেধ করছে, এখন তাদের লোকেরা হাহাকার। পেঁয়াজ দিব না বইলা বিপদে পড়ছে না? আমি শোনেন, অনেকে তো মনে করেন যে হুজুর ভারতের বিরুদ্ধে এত কথা কেন? আমি ভারতের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু একটা কথার জবাব দেন তো, পৃথিবীর কোন একটা রাষ্ট্রের নাম বলেন তো যেই রাষ্ট্রের পার্শ্ববর্তী দেশের সাথে তার সম্পর্ক ভালো না, এরকম একটা বলেন তো। ইউরোপের 29টা দেশ, কয়টা দেশ? আপনি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন, কিন্তু একমাত্র ভারত, পৃথিবীর একমাত্র দেশ ভারত, তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। আপনি কথাগুলো জোরে জোরে বলবেন। এক নাম্বার, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো আছে? মায়ানমারের সাথে আছে, শ্রীলঙ্কার সাথে আছে, নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে। তো সবাই খারাপ, তুই বালা বেড়া। নেপাল তো আরো ভয়ানক। নেপালে ডাইরেক্ট ঘোষণা হয়েছে ভারতের রিক্সাও ঢুকতে দেওয়া হবে না। একথা জানেন তো আপনারা? তা আপনি বলেন তো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, পাকিস্তান, কয়টা রাষ্ট্র? 7টা রাষ্ট্রের একটার সাথেও তাদের সম্পর্ক ভালো না। তুই ভালো হইলে তোর সাথে মানুষের ভালো নাই কেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ, আমাদের সাথে সবার সম্পর্ক ভালো। বাংলাদেশের সাথে কারো কোনো সম্পর্ক খারাপ আছে নাকি? নাই, কোনো খারাপ নেই। কারণ আমরা কারো পিছনে লাইগা নাই, আমরা আমাদের মতো আছি। তো সুতরাং এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। সম্প্রতি রামিসা নামের একটি শিশুকে প্রথমে ধর্ষণ, পরে হত্যা করা হয়েছে। পূর্বেও পরে এই ধরনের অপকর্ম চলমান আছে, কিন্তু কোনো বিচার চোখে পড়ে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ওই যে এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে আপনি এই দর্শনের বিচার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে দর্শন বন্ধ করতে পারবে না। আজকের আলোচনার বিষয় ছিল 4টা আইন কোরআন থেকে চাই। মনে আছে তো? কয়টা? প্রথমে যারা ছিলেন বলেন, কয়টা আইন কোরআন থেকে চাইছিলাম? 1 নাম্বার, হত্যার বিচার কোরআন দিয়ে করেন, হত্যা বন্ধ হবে। 2 নাম্বার, রবিডি, ডাকাতি, লুণ্ঠন, চাঁদাবাজির বিচার কোরআন দিয়ে করেন, চাঁদাবাজি, দর্শন, এরপরে ডাকাতি বন্ধ হবে। 3 নাম্বার, দর্শন, যারা দর্শন করবে তাদের বিচার হবে কি দিয়া? কোরআন দিয়ে, দিবালোকে প্রকাশ্যে বন্ধ হয়ে যাবে। এই দর্শন ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি বিচারটা প্রকাশ্যে না করবেন। আর 4 নাম্বারে বলছিলাম, যারা চুরি করে, চোরের বিচার কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। তাইলে আপনি দেখবেন সমাজে 90% অপরাধ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রামিসার সাথে যেটা ঘটছে এটা অমানবিক, এখানে ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার কি নাই, আমার নাই। মানবতাকে হার মানাইছে, মানবতাকে হার মানাইছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কাল আনআম বালহুম আদল, তারা চতুষ্প জন্তুর চাইতে আরো খারাপ, চতুষ্প জন্তুর চাইতে আরো খারাপ। এ কথা কার? মানবতা এখানে কি বলে? মাটির সাথে মিশে গেছে। এই জন্য ব্যাখ্যা কি দেব? যে মেয়েটার সাথে ঘটছে, তার বাপের আর্তনাদ আপনি দেখছেন? বলেন তো, আপনার জায়গায়, আপনি তার জায়গায় আপনার নিজেরা দাঁড়া করান তো। আপনার বাচ্চার সাথে যদি এটা হতো, আপনি কি করতেন? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি তার ছোট কি বলে আরেকটা মেয়ের কি বলে দায়িত্ব নিছেন। কিন্তু আমাদের দাবি হলো, সে দর্শিতা, এটা 3 মাস লাগে না, 3 দিনের মধ্যে কি করা যায়? বিচার করা যায়। এখানে সাক্ষী প্রমাণ কিছুর দরকার নেই, নিজে স্বীকার করেছে।
বিচার করতে দেরি হবে কেন? 3 দিনের মধ্যে বিচার করে দেন। ইসলাম জটিল মামলাকে 3 মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। কয় মাস? 3 দিনের মধ্যে বিচার করা যায়। আল্লাহ পাক আমাদের এই সমাজকে নিরাপদে চাদরে ঢেকে দাও, আমরা বলি আমিন। টিকটক করার কারণে এলাকার কবরস্থানে দাফন করতে দেয়নি মহিলার লাশ। ইসলাম এ ব্যাপারে কি বলে? দেখেন, কয়েকটি অপরাধ আছে, এই অপরাধগুলা যারা করে তাদেরকে জানাজা দেওয়া কি নাই? জায়েজ নাই। মনোযোগ আসেনি আপনাদের? কয়েকটা অপরাধ আছে, এই অপরাধগুলি যারা করবে তাদেরকে জানাজা দেওয়া কি নাই? জায়েজ নাই। 1 নম্বরে যে মুরতাদ, ইসলাম থেকে যে কি হয়ে গেছে? বের হয়ে চলে গেছে, ইসলাম সে মানে না, তার বক্তব্য হলো আমি ইসলামকে স্বীকার করি না, তার জানাজা পড়া কি নাই? জায়েজ নাই। 2 নাম্বার, নামাজকে যে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, এটা একটা ইবাদত নিয়ে অনেকে বলে না যে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, এরকম বলে কি না? তো সে তো নামাজকে অস্বীকার করলো। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো সুতরাং বেনামাজি জীবনে নামাজ পড়েই নেই, মাঝে মধ্যে পড়ছে, তার জানাজা দিবেন। কিন্তু নামাজকে অস্বীকার করেছেন, যাকাতকে অস্বীকার করেছেন, ইসলামকে কি করছে? অস্বীকার করছে, তার জানাজা পড়া যায় না। আরেকটি হলো ইসলাম বিদ্বেষী, যে সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেছে, কোনোদিন তার কোনো অবস্থান ইসলামের পক্ষে ছিল না। আর এই মহিলা যেটা করছেন, সে কবিরা গুনায় লিপ্ত ছিল। সে কিসের মধ্যে লিপ্ত ছিল? কবিরা গুনায়, বেপরদায় চলছে। আর এই বেপরদায় চলার জন্য আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ঠিকমতো দাওয়াত করতে পারি নাই। আপনারা যারা মালয়েশিয়াতে একজন দায়ী আছেন, কি নাম? কথা কয় না, এবিট লিউ। আপনারা কি তার দাওয়াত দেখছেন? কি চমৎকার দাওয়াত! তিনি সবার কাছে দাওয়াত দিতে যায়। একটা পরিবেশে 10-12 জন মদ খাইতেছে, উনি সেখানে যায়। যাইয়া আমরা, বিশেষ করে আমরা বাংলাদেশে দাওয়াত দেই হইলো নামাজিদের কাছে। যেমন আজকে যে আমি ওয়াজটা করলাম, এটা কি আমি নামাজিদের সামনে করছি না বেনামাজিদের সামনে? তা আপনারা তো ইসলাম মানেনি, কিন্তু আপনাদের সামনে বারবার আমি রিপিট করতেছি বক্তব্য। কিন্তু যারা নামাজে আসে না, যারা এই অপরাধগুলি করে, তাদের কানে তো দাওয়াতটা পৌঁছাইতে পারলাম না, আর তারাই ওয়াজ শুনেও না। এই জন্য যেই মেয়েটা টিকটক করলেন, তাকে জীবিত থাকা অবস্থায় দাওয়াত পৌঁছানোর দরকার ছিল। প্রত্যেকটা মসজিদ, বাংলাদেশ প্রত্যেকটা মসজিদে নামাজিরাই ওয়াজ শোনে। তো নামাজিদের সামনে নামাজের ওয়াজ করলাম, কিন্তু যারা নামাজে আসলো না তাদের সামনে তো ওয়াজ করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদেরও আছে না নাই? এই জন্য সমাজ ব্যবস্থায় দাওয়াতের পলিসিটা চেঞ্জ করা দরকার। মদখোরের সামনে আড্ডা দিতেছে, মদ খাইতেছে, তারা নেশা করতেছে, আপনি সেখানে যে দাওয়াত দেওয়ার সাহস আপনার লাগবেন, যেটা এবিট লিউড কি লিউ করেন, তিনি করেন এটা। সেজন্য আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, আমি মনে করি তাদেরও সেখানে যাওয়া কি উচিত, সেখানে দাওয়াতি কাজ করেন। প্রশ্ন আসছে হজের কথাটা শেষ করি। তাইলে এই মহিলার জানাজা, সে যদি ইমানদার হয়ে থাকে, কবিরা গুনাহ করছে, তাকে তাওবা করার জন্য সুযোগ দেওয়া উচিত কি ছিল। আর জানাজা, তার জানাজায় বড় আলেম দিয়ে করানো, এটা দরকার নাই। গোপনে 1-2 জনে জানাজা, যেহেতু সে মুসলমান, তাকে নিজেকে দাবি করেন, সেহেতু তার ইমান যদি থেকে থাকে আপনি জানাজা পড়বেন। আর যে ক্যাটাগরি বললাম, কেউ যদি ঘোষণা দেয় ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, তার জানাজা পড়া কি হবে না? জায়েজ হবে না। তবে তার মতো আরও টিকটকার বাংলাদেশে আসেনি? এই সংখ্যা কম না বেশি? কিন্তু কোনো আইনের কোনো কি নাই, বালাই নেই। এজন্য সমাজ ব্যবস্থা ধ্বংস হইতেছে। ফেসবুক, এটা নাম দিছে ফেসবুক, আসলে এটা ফেসবুক না, এটা হচ্ছে একটা ইজ্জত নষ্ট করার একটা যন্ত্র। ইজ্জত নষ্ট করার কি যন্ত্র। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। হজের বিষয় গিয়ে, হজ করতে গিয়ে ব্যবসা করা, কাজ করা জায়েজ আছে কিনা আপনাদের কি মনে হয়? দেখি জায়েজ নাই। এই জন্য বলছি, আগে শোনেন, হজ করতে যায় ব্যবসা করার মধ্যে দোষের কিছু নেই, এটা কোরআনের আইন। আল্লাহ সূরা বাকারায় বলছেন, তোমরা যখন হজে যাও, তোমরা এখান থেকে যদি কিছু ফজল কামাই করো, তাতে তোমাদের দোষের কিছু নাই, তবে নিয়ত করতে হইব শুধু হজের। কথা মনোযোগ আসেনি? নিয়ত করতে হবে শুধু হজের। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন
তোমাদের জন্য এটা দোষের কিছু না যে তোমরা হজ করতে গেলা, সুযোগ পাইলা, ব্যবসা বাণিজ্য করলা, এটার মধ্যে দোষের কিছু তোমাদের কি নাই। কথাটা বুঝেন। হজে গেছেন, নিয়ত হবে শুধুমাত্র হজ। নিয়ত কি? মিনায় গেছেন, যাইয়া দেখছেন একটু ব্যবসা করার সুযোগ আছে, আপনি করতে পারবেন, কিন্তু মূল হজকে নষ্ট করা যাবে না। আপনি হজের এরপরে আরাফা মুজদালেফা পার হয়ে আইছেন, আসার পরে আপনি দেখছেন একটু সুযোগ আছে ব্যবসা বাণিজ্য করার, এটা সেটা বিক্রি করা যায়, কিনা যায়, আপনি বেচতেও পারবেন, আপনি কিনতেও পারবেন, এটা দোষের কিছু না। তবে ব্যবসার নিয়তে হজে গেলে হজ হবে না। হজ করার নিয়তে হজে গেছেন, সুযোগ পাইছেন ব্যবসা করার, এতে দোষের কিছু কি নাই। এটা কোরআনুল কারিমে সূরাতুল বাকারা, কোন সূরা? সূরা বাকারায় আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। আচ্ছা, এরপরে কুরবানি না দিলে সমাজে সম্মান কমে যাবে, এই জন্য ঋণ করে কুরবানি দিলে কি গুনাহ হবে? তা আপনি সম্মান বাঁচাইতে যাইয়া, সম্মান কি আপনার তৌফিক নাই, এত সম্মান ইগুলিয়া কি নাই, দরকার নাই। তৌফিক আছে আপনি কুরবানি দিবেন, তৌফিক নেই আপনি দিবেন না, কোনো সমস্যা নাই। ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি? এটা আমাদের দেশে চলে। আব্বা আম্মার কবরস্থানে যাবেন, একটু দোয়া করবেন, যেতেই হবে, ব্যাপারটা কি এমন না, তবে আপনি যাবেন, আমি মনে করি এটা যাওয়া উচিত। আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন, আমরাও যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে। বাড়িতে গেলে আমি আমার আব্বা আম্মার কবরের পাশে যাই, বাপ মার কবরের পাশে যাবেন। কবর জিয়ারত করাটা সুন্নত। কথা বলেন, কবর জিয়ারত করা কি? ঈদের দিনের কথা বলছি না, যে কোনো সময় কবর জিয়ারত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন, কবরবাসীদের জন্য কি করতেন? তিনি দোয়া করতেন। সেজন্য আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর দাঁত, বয়স, ত্রুটি লুকিয়ে বিক্রি করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি প্রতারণার আশ্রয় নিলেন, কুরবানির পশু বিক্রি করলেন মিথ্যা কথা বলে, তা আপনি মিথ্যা কথা বললে এটা কি ধোঁকাবাজি হবে না? তো যারা ধোঁকা দেয় তারা যারা ধোঁকা দেয় তারা ধোঁকাবাজ। তো ধোঁকা দেওয়া কি হালাল না হারাম? এজন্য ধোঁকাবাজি করে পশু বিক্রি করা যাবে না। গরিবদের দেওয়া কুরবানির মাংস বিক্রি করলে কি গুনাহ হবে? হ্যাঁ, কথাটা মনোযোগ দেন। গরিব বলতে আপনি গরিবরে কুরবানির মাংস দিছেন, কিন্তু তার কাছে গোস্ত আছে, খানা নাই, চাউল ডাউল নাই, সেজন্য সে তার গোস্ত বিক্রি করার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। যে কুরবানি দিছে নিজে বিক্রি করতে পারবে না, কিন্তু গরিব মানুষ অনেক গোস্ত পাইছে, গোস্ত আছে চাউল নাই, তো খাইব কি দিয়া? গোস্ত আছে আটা নাই, খাবে কি দিয়া? আরেকটা কথা মনে রাখবেন, ইসলামে হাত বদলে হুকুম বদল হয়। মনোযোগ নাই, হাত বদলে হুকুম বদল হয়। আপনি যেটা দিছেন এটা তারে আপনি দিছেন কুরবানি গোস্ত, কিন্তু সে যখন নিয়ে গেছে এটার মালিক সে, এখন সে এটা খাইতেও পারে, বিক্রিও করা জায়েজ কি আছে। তবে কুরবানির মাংস অ্যাভেলেবেল বিক্রি করা উচিত না, এটা আল্লাহ খাওয়ার জন্য দিছেন, এই জন্য খাবেন। কুরবানির বদলে টাকা দান করে দিলে কি একই সওয়াব পাওয়া যাবে? না, দান করা যাবে না, কুরবানি ওয়াজিব। বলেন, কুরবানি কি? এটা ওয়াজিব হুকুম মালদারের জন্য, আপনি দান করবেন কেন? এটা দানের কথা বলা হয় না, কুরবানি আপনি দিবেন। আজকে আর না, একটা প্রশ্ন আসছে, হুজুর মসজিদের ইমাম সাহেবকে দিয়ে গরু জব করানো কতটা জরুরি? তো কারে দিয়ে করবেন? মসজিদের ইমাম সাহেব দিয়ে করবেন। শোনেন, একটা কথা বলি, ইমাম সাহেব কথা শুনেন মনোযোগ দিয়া। মসজিদের ইমাম জব করবেন, যদি ইমাম সাহেব না থাকে তাহলে আপনি আপনারটা কুরবানি জব করবেন। তবে আমি একটা পরামর্শ এক্ষেত্রে দিতে পারি, সেটা হলো আমাদের দেশে এই কুরবানির ঈদের দিন ওই যে গেঞ্জির মধ্যে লেখা থাকে একদিনের কসাই। কথা কন না কেন? কয় দিনের কসাই? একদিনের কসাই। কসাই কাজটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ কাজ, এটার মধ্যে অসুবিধার কিছু আছে নাই। তবে আপনি কুরবানির পশু যাকে দিয়ে জবে করাবেন সে অবশ্যই দোয়া জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেই তো কুরবানি দিতেন। কুরবানি ব্যক্তির নামে হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়।
ব্যক্তির পক্ষ থেকে হয়। নাম মানে নাম উচ্চারণ হবে কার? কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার না, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার গলার মধ্যে কি দিবেন? ছুরি দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার জবর করবেন। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দোয়া পড়ে সুন্দরভাবে জবে করবেন। আর যারা জবে করতে জানেন, নিজের পশু নিজে জবে করার মধ্যে দোষের কিছু কি নাই। তবে আপনি দোয়া পইরা দোয়া এটা জবটা করেন, তাইলে বারাকা পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আপনি দোয়া বাদ দিবেন কেন? নরমালি কেউ যদি বিসমিল্লাহ বলে জবে করে দেয় জায়েজ আছে। বিসমিল্লাহ বলে জবে করে দিলেও কি হবে? জায়েজ হবে। কিন্তু দোয়া পড়ে প্রস্তুতি নিয়ে সুন্দর করে জবে করা। আর অবশ্যই ছুরিটা যেন হয় কি ধারালো, এটা যেন কষ্ট না পায়, সেভাবে করে আপনি তাকে জবে করবেন। আরেকটা কথা বলি, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, ধরার মধ্যে কি করবেন? সহযোগিতা করবেন, এটার মধ্যে সওয়াব আছে। আরেকটা কথা বলি, গত বছরও বলছিলাম, কুরবানি হবে এই বছর বৃহস্পতিবার। বলেন, জোরে জোরে বলবেন। কি বার? তার পরের দিন কি বার? যারা কুরবানি দিবেন, আপনার বাড়ির ঘাটায়, আপনার উঠানে, আপনার বাড়ির রাস্তার সামনে এক টুকরা ময়লা যেন খুঁজে পাওয়া না যায়। রাজি আছেন? কথা তো আসতে কইলেন। রাজি আছেন? আমি তো জুমুরের ব্যাপারে কথা বলতে পারবো, সারা বাংলাদেশের দায়িত্ব আমার নাই। পরের দিন জুমাবার একটা রক্তের মাংসের ফোঁটা যেন রাস্তায় দাগ না পাওয়া যায়, এক টুকরা হাড্ডি যেন রাস্তায় পাওয়া না যায়, এক টুকরা গোবর যেন রাস্তায় পাওয়া না যায়। এটা আপনার প্রতি আমি অর্ডার দিছি, আপনারা আমি অনুরোধ করি নাই। পরিবেশটা আপনার, এটা সুন্দর রাখার দায়িত্ব কার? আপনি জবে করছেন, রক্তগুলা 6 মাস ধরে এখানে শুকায় রয়েছে, আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? আপনি জবে করবেন, সাথে সাথে পানি ঢেলে দিবেন, রক্ত চলে যাবে। নারী বুড়ি থেকে ময়লা বের হবে, আপনি বস্তা করে একটা নিরাপদ জায়গায় আপনি নিয়ে রাখবেন। কিন্তু আপনি রাস্তায় ফেলাইছেন অন্ডকোষ, মাথার ছাল ফাইছেন আরেক দিকে, এরপরে আপনি চামড়া ফেলাইছেন আরেক দিকে। আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? রাগ করতেছেন? আমার পরিবেশ আমি পরিষ্কার রাখবো, আরেকজন করে দিয়ে যাবো নি? বাংলাদেশের মানুষ বিদেশে যাইয়া লাইভে দেয়, কয় দেখেন দেশটা কত সুন্দর। তো তারা সুন্দর রাখে বলে সুন্দর, আমি নিজে সুন্দর রাখি না বলে আমারটা পরিবেশ অসুন্দর। এই জন্য আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি সুযোগ পাই, আমি যুবক যদি পড়াইতে আসি, আমি দেখবো রাস্তাঘাটের অবস্থাটা কি, এরপরে গণদোলাই দেবো না, আমি হাইটে আসবো। আমি একেবারে স্কেলে, যদি আমি জুমা পড়াই, যদি কোনো কারণে আটকে যায় ভিন্ন কথা, যদি জুমা পড়াই, আমি স্কেল থেকে হেঁটে হেঁটে আইসা দেখবো রাস্তাগুলোর কি অবস্থা আপনাদের। বলেন, পরিষ্কার করতে রাজি আছেন? কোনো ময়লা পাওয়া যাবে না, কোনো গন্ধ পাওয়া। সবাইকে বলে দিলাম, অর্ডার, এটা আমি খতিব হিসাবে অর্ডার দিছি, আপনারা অনুরোধ করছি না আমি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। রাগ করছেন?